আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের আবারও স্বাগত। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে একদম ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা। এই ভিডিওটা দেখলে যে কেউ খুব ভালোভাবে চিতই পিঠা বানাতে পারবে, একটা পিঠাও নষ্ট হবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি 500 গ্রাম সিদ্ধ চাল নিয়েছি। এটা রাতে শোয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একদম নরম হয়ে গেছে। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই চালটা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে জার নিয়েছি। তো এই কাপটা দিয়ে চালটা আমি মেপে নিব। তো দিয়ে দিলাম 1 কাপ চাল। আবারও মেপে নিচ্ছি। তো 2 কাপ, পুরোপুরি 2 কাপ চাল হয়েছে এখানে। তো ভালোভাবে বাটি থেকে কাছিয়ে নিব। ভালোভাবে কাছিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ ভাত নিয়েছি, আগে থেকে রান্না করা ভাতটা। 2 কাপ চালের সাথে 1 কাপ পরিমাণ ভাত দিবেন। এই ভাতটা দিলে পিঠাটা একদম ফুলকো নরম হবে। আর দিয়ে দিলাম কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। তো ঢাকনা দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব একদম মিহি করে। তো চালটা আমার একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। হাত দিয়ে আমি একটু দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। দেখুন একদম আঠালো। তো একটা বাটিতে আমি ঢেলে নিব। এই শীতে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খেতে খুবই মজা। সাথে যদি থাকে ভর্তা তাহলে তো কথাই নেই। তো সম্পূর্ণটা আমি ঢেলে নিলাম। এখন ব্লেন্ডারটা একটু ধুয়ে নিব, ব্লেন্ডারের সাথে অনেকটাই লেগে আছে। তো কুসুম গরম পানি দিয়ে আমি ব্লেন্ডারটা ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো সম্পূর্ণ ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার এভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নিব। এটা যত ফেটানো হবে চিতই পিঠাটা তত ফুলকো নরম হবে। তো বড় চামচটা দিয়ে ফেটানো যাচ্ছে না, এজন্য আমি ছোট একটা চামচ নিয়েছি। তো এভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নিব। তো পুরোপুরি 5 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টা ঢেকে রাখবো। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ব্যাটারটা একদম আঠালো হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, অতিরিক্ত গরম না। ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। হাত ডুবানো যায় এরকম গরম পানি নিয়েছি। তো গরম পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ইনুর প্যাকেট নিয়েছি। এটা যে কোনো দোকানেই পাওয়া যায়। এটার দাম 15 টাকা নিয়েছে। তাই 1 চামচ পরিমাণ আমি ইনু দিয়ে দিচ্ছি। 1 চামচের থেকে কিছুটা কম ইনু দিয়ে দিলাম। আর এর ভিতর দিয়ে দিব একটুখানি পানি। তো
তো এবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই যে পিঠার ঘনত্বটা এরকম হবে, দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে একদম ঘন হবে না, একটু পাতলা পাতলা হবে। তো দেখে বুঝতে পারছেন, একদম ঘন হলে কিন্তু পিঠাটা হবে না ভিতরটা। পিঠার ব্যাটারটা আমার একদম রেডি, চলে যাব বানানোর জন্য। এখানে আমি রান্নার কড়াই নিয়েছি, তো একটুখানি তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লোহার কড়াইও ব্যবহার করতে পারেন। তো 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে দিব। প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, পরে কমিয়ে দিতে হবে। তো একটুখানি পানি দিয়ে দিলাম, এতে পিঠাটা ফুলকো হবে। 1 থেকে 2 মিনিট আমি অপেক্ষা করব। চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই আমার কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আবারও তেল দিয়ে দিলাম। একইভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আরেক চামচ ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আরেকটি পিঠা আমি বানিয়ে দেখাবো। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও আমি পানি ছিটিয়ে দিলাম। তো চলে আসলাম 2 মিনিট পর। মাশাআল্লাহ, দ্বিতীয় পিঠাটাও আমার খুব সুন্দর হয়েছে। একদম ফুলকো ছিদ্রযুক্ত পিঠা। তো একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখনো খুবই গরম ধোঁয়া উঠতেছে। দেখুন নিচটাও আমার একদম পড়েনি। প্রত্যেকটা পিঠা আমার ফুলকো হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়নি। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা রসে ভিজালে অনেক সফট হবে, খেতে খুবই মজা লাগবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।